পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই ইতিহাসের আজ আলোচনার অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায় থেকে আমি তোমাদের প্রথম পর্বের যে ভিডিওটি করেছিলাম সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে ঠিক তার পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব। আজকের আলোচনার প্রথম যে অংশ সেটি হলো 1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লব। তার আগে ফ্রান্সে যে সমস্ত করগুলি প্রচলিত ছিল সেগুলি কি কি। এই ক্ষেত্রে বলা যায় এই ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত বিভিন্ন করগুলির মধ্যে ছিল ভূমিকর, যার নাম ছিল টেইলি; উৎপাদন কর, যার নাম ছিল ক্যাপিটেশন; আয়কর, যার নাম ছিল ভিংটিয়েমে। এই টেইলি, ক্যাপিটেশন এবং ভিংটিয়েমে এই তিনটে ছিল এই ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ কর। এছাড়াও ছিল লবণ কর, যার নাম ছিল গ্যাবেলা; ধর্মকর, যার নাম ছিল টাইথ; বেগার খাটানো বা শ্রম কর, যার নাম ছিল করভি; পথঘাট ব্যবহারের কর, যার নাম ছিল তেরাজ; জমি হস্তান্তরের কর, যার নাম ছিল লদেভং; শস্য ভানার কর, যার নাম ছিল ব্যানালাইট বা ব্যানালিতে। এছাড়া ছিল ভোগ্যপণ্য কর, অর্থাৎ তামাক, মদ এবং নেশাজাত দ্রব্য প্রভৃতি, যার নাম ছিল এইডস। এই সমস্ত করগুলো দিতে গিয়ে ফরাসি কৃষকদের যে আয় হতো সেই আয়ের 80% ব্যয় হয়ে যেত। এই টেইলি নামক যে ভূমিকরটি ছিল তাকে ফরাসি উচ্চারণে বলা হতো তেই। চার্চকে সেই করের যারা ভোক্তা বা ভুক্তভোগী ছিল তাদের আয়ের 1/10 অর্থাৎ 10% দিতে হতো। ক্যাপিটেশনকে ফরাসি ভাষার উচ্চারণে বলা হয় ক্যাপিতাসিও এবং ভিংটিয়েমেকে ফরাসি উচ্চারণে বলা হতো ভ্যাতিয়াম। এই বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের যে সমাজ কাঠামো সেই সমাজ কাঠামোর দিকে লক্ষ্য করলে দেখা যায় ফরাসি সমাজে 3টি সম্প্রদায় ছিল। প্রথম সম্প্রদায় অর্থাৎ ফার্স্ট এস্টেট, দ্বিতীয় সম্প্রদায় সেকেন্ড এস্টেট, তৃতীয় সম্প্রদায়